ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত সরকারি আইটি পেশাদারদের একটি বড় সমস্যা হল প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকরি শেষ হওয়ার ঝুঁকি। অনেক সরকারি আইটি কর্মী প্রকল্প ভিত্তিক চাকরিতে আছেন। তাদের জন্য স্থায়ী পদ ও নিরাপদ কর্মজীবনের নিশ্চয়তা দরকার। নবম পে স্কেলে বেতন বৃদ্ধি একটি সহায়ক পদক্ষেপ হলেও কর্মসংস্থানের স্থায়িত্বের বিষয়টিও বিবেচনায় নেওয়া দরকার। ই-গভর্নেন্স বাস্তবায়নের সাথে সাথে সরকারি সেবার ডিজিটালাইজেশন একটি চলমান প্রক্রিয়া। জন্ম নিবন্ধন থেকে পাসপোর্ট, ভূমি রেকর্ড থেকে পরীক্ষার ফলাফল সবকিছু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। এই ডিজিটাল সেবাগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করছেন সরকারি আইটি কর্মচারীরা। তাদের কাজে বিঘ্ন ঘটলে কোটি মানুষের জীবনে বিপর্যয় আসবে। এই গুরুত্বপূর্ণ কাজের মানুষগুলোর বেতন যথাযথ হওয়া অপরিহার্য। নবম পে স্কেলে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য যদি বিশেষ প্রযুক্তি ভাতা বা অতিরিক্ত সুবিধার ব্যবস্থা থাকে, তাহলে এই খাতে দক্ষ মানুষ ধরে রাখা সম্ভব হবে। ১ এপ্রিল থেকে যখন নতুন বেতন কার্যকর হবে, তখন সরকারি আইটি খাত, ডাক বিভাগ ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি কর্মচারীর জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের সেই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে। সেটাই এই দিনটির সবচেয়ে বড় তাৎপর্য। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানান। আন্তরিক ধন্যবাদ। তথ্য প্রযুক্তি ও ডাক বিভাগের এই আলোচনায় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক যোগ করা দরকার। সরকারি ডেটা সেন্টারে কর্মরত প্রকৌশলী ও টেকনিশিয়ানরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সরকারের কোটি কোটি নাগরিকের তথ্য এই ডেটা সেন্টারে সংরক্ষিত থাকে। এই তথ্য নিরাপদ রাখা, সার্ভার চালু রাখা, সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা এই কাজ সার্বক্ষণিক মনোযোগের দাবি রাখে। ডেটা সেন্টার টেকনিশিয়ানরা অনেক সময় রাত জেগে কাজ করেন। সার্ভার ডাউন হলে সঙ্গে সঙ্গে ঠিক করতে হয়, কারণ প্রতিটি মিনিটের ডাউন টাইম হাজারো সরকারি সেবা ব্যাহত করে। এই চাপে কাজ করার মানসিক ও শারীরিক ক্ষমতা বজায় রাখতে যথাযথ বেতন ও সুবিধা দরকার। বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার প্রকল্পে কর্মরত বিশেষজ্ঞরা দেশের ডিজিটাল অবকাঠামো পরিকল্পনা করছেন। তারা নির্ধারণ করছেন কোন প্রযুক্তি ব্যবহার হবে, কিভাবে সরকারি সিস্টেমগুলো একে অপরের সাথে সংযুক্ত হবে। এই কৌশলগত কাজের মানুষদের যথাযথ সম্মানী নিশ্চিত করা ডিজিটাল বাংলাদেশের সাফল্যের জন্য অপরিহার্য। সরকারি ওয়েবসাইট ও পোর্টালগুলো পরিচালনায় কর্মরত ওয়েব ডেভেলপার ও কন্টেন্ট ম্যানেজাররাও এই আলোচনায় প্রাসঙ্গিক। তারা নিশ্চিত করেন যে সরকারি তথ্য সঠিকভাবে ও সময়মতো মানুষের কাছে পৌঁছাচ্ছে। ই-সার্ভিস চালু রাখা, অনলাইনে আবেদন প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রাখা এই কাজ ছোট মনে হলেও লাখো মানুষের সেবা নির্ভর করে এর উপর। ডিজিটাল সাক্ষরতা কর্মসূচিতে কর্মরত সরকারি প্রশিক্ষকরাও এই খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ডিজিটাল সেবা ব্যবহার শেখান। স্মার্টফোনে কিভাবে সরকারি সেবা নেওয়া যায়, অনলাইনে কিভাবে আবেদন করতে হয়, এই জ্ঞান প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশ ডাক বিভাগ এখন পোস্টাল ক্যাশ কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার অভাবে এই ডাক ব্যাংকিং সেবা অনেক মানুষের জন্য একটি বড় সুবিধা। এই সেবা পরিচালনায় ডাক বিভাগের কর্মচারীদের নতুন প্রযুক্তি শিখতে হচ্ছে, নতুন সিস্টেমে কাজ করতে হচ্ছে। এই অতিরিক্ত দক্ষতা ও পরিবর্তনের সাথে মানিয়ে চলার কৃতিত্ব বেতনে প্রতিফলিত হওয়া উচিত। ই-কমার্সের বিকাশের সাথে সাথে পার্সেল ডেলিভারিতে ডাক বিভাগের নতুন সুযোগ তৈরি হয়েছে। বেসরকারি কুরিয়ার সার্ভিসের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে ডাক বিভাগের কর্মচারীদের আরও দক্ষ ও সেবামুখী হতে হবে। নবম পে স্কেলে তাদের বেতন বৃদ্ধি এই পরিবর্তনে অনুপ্রেরণা দেবে। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ খাতে